শুনে নাও, আল্লাহ রাব্বুল আমিন যাকে মেয়ে দান করেছেন, বেটি দান করেছেন, আর বেটি দুনিয়াতে আসার পর ওই মেয়ের বাবা যদি নিজের মন খানাকে ভারী না করে, মেয়ের বাবার যদি মুখ খানা কালো না হয়ে যায়, মেয়ের বাবা যদি মন খানা ভারী না করে, আল্লাহর নিয়ামত মনে করে বাড়িতে যদি তার লালন পালন করে, শ্বশুর হিসাবে তাকে কাপড় দিয়ে বড় করে দিনই তালিম দিয়ে শিক্ষা দিয়ে একটা ভালো জামাই ভালো ঘর থেকে যদি তার বিয়ে লাগাইতে পারে, নবী বলেছেন ওই মেয়ের বাবা আর আমি নবী জান্নাতের ভিতরে থাকবো। কেমন হয়ে জান্নাতে থাকবো? নবী আমার মোটা আঙ্গুলকে ইশারা করে বললেন, ও মেয়ের বাবা তোমরা শুনে নাও, এই দুটা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, এই দুটা আঙ্গুল যেমন পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর মেয়ের বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। এরকম মান সম্মান আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। মেয়েদের মান সম্মান আল্লাহ তাআলা এত দিয়েছেন, তাদের নামে কোরআনে আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরাতুন নিসা। নিসা মানে কি? আওরাত। নিসা মানে মহিলা, নিসা মানে নারী। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের নামে কোরআনে একটা সূরা দিয়েছেন, সূরাতুন নিসা। সুবহানাল্লাহ। তে আমার ভাইরা মায়েরা খালারা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের মান সম্মান বাড়িয়ে দিয়েছেন এবং বেটা যেমন আপনার উপরে হক রাখে তাকে দ্বীনি শিক্ষা দিয়ে তালিম দিবেন, এরকমই বেটিকে আপনাকে দ্বীনি শিক্ষা দিয়ে তালিম দিতে হবে। এইবারে এই তালিম দিতে গেলে তাদের ব্যবস্থা করতে হবে। আলহামদুলিল্লাহ আপনারা ব্যবস্থা করেছেন, ভালো কথা, ব্যবস্থা করেছেন, কারণ এই ব্যবস্থা খুবই দরকার, এই জামানার জন্য দরকার। কারণ বেটারা পড়ে যেমন কামিয়াব হবে, বেটারা পড়ে যেমন দিন শিখবে, বেটারা পড়ে যেমন দুনিয়া শিখবে, বেটারা পড়ে যেমন শরীয়ত শিখবে, এই মতো বেটিরাকে পড়া দরকার আর বেটিরাকে পড়াইতে হবে। এই জন্য ভাই আজকে এই জালসার আয়োজন করা হয়েছে। ভাই মুসলমান, তাহলে এই মাদ্রাসা বিনা টাকাতে চলবে না ভাই, টাকার দরকার আছে। এখানে সরকারি কোনো সহযোগিতা আসে না, সরকারি কোনো মদত আসে না। আপনারাই হলেন মাদ্রাসার সরকার। এই মাদ্রাসার সহযোগিতা আপনাদের কি করতে হবে? মাদ্রাসা আপনাদেরকে চালাতে হবে। আজকে মাদ্রাসার টাইম হয়েছে, মেয়েদের মাদ্রাসা, বেটি ছেলের মাদ্রাসা, এই মাদ্রাসা আপনাদেরকে চালাতে হবে। আপনার টাকাতে, আপনার মাশওয়ারাতে, আপনার জান্নাতে যদি মেয়েরা বেটিরা পড়ে গিয়ে কামিয়াব হইতে পারে, ইনশাআল্লাহ দুনিয়াতে আপনি তার ভালো বদলা পাবেন, আর মরার পরও আখিরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ভালো বদলা দিবেন। এই জন্য দেখি ভাই, আল্লাহর এমন বান্দা আছেন এই বানাতের জন্য 1000 ইট কিংবা ইটের দাম দিতে পারবেন। চারিদিকে দেখেন টিনের ঘর, টিনের ঘর একটা ছোট মোটো মনে করিয়েন না। হ্যাঁ, টিনের মাদ্রাসার কোনো দাম নাই। আজকে মদিনা ইউনিভার্সিটি, ওই মদিনা ইউনিভার্সিটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনা চলে গেলেন, সাহাবায়ে কেরামের পড়ার ব্যবস্থা, প্রথম সাহাবায়ে কেরামের যেটা মাদ্রাসা ছিল এটা মসজিদে নববীর বারান্দা। আজকে দেখেন আলাদা করে মাদ্রাসা বড় হতে আজকে মদিনা ইউনিভার্সিটি গোটা পৃথিবীর মানুষ ওখানে পড়তে আসে। এই জন্য দিন শিখতে গেলে, পড়া শিখতে গেলে কালো ভালো দেখতে হবে, ছোট বড় বড়তে হবে না, পরিবারের দেখতে হবে না, আর পাকা ফুস মাকান দেখতে হবে আপনাকে। ভাই মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম বলেছেন, প্রত্যেক মুসলমান বেটা ছেলে হোক বা বেটি ছেলে হোক, ইলম শেখাটা তার জন্য ওয়াজিব। ইলম শিখতে হবে, বিনা ইলমে আপনি এক তোমাকে রাখতে পারবেন না। এই জন্য এতদিন যা হলো বা আশেপাশে আমার মনে হয় এরকম বেটি ছেলে পড়ার জন্য আলাদা কোনো ব্যবস্থা নাই। এই জন্য আপনারা বেটি ছেলের মাদ্রাসা আপনারা করেছেন, আলহামদুলিল্লাহ। প্রত্যেক মানুষ এটা মনে করেন যে আমি একটা আমার বেটিকে এখানে মাদ্রাসাতে ছিল পড়ালেখা করার জন্য, আমি 5টা বেটি আছে, 5টা বেটিকে যদি আমি এখানে না পড়াইতে পারবো, কমপক্ষে একটা দুটো বেটিকে আমি পড়িয়ে দিব। আবার
এরকম করে আস্তে 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 ইনশাআল্লাহ দেখবেন 2 বছর 4 বছর 5 বছরে গোটা গ্রামে কোনো এমন বেটি ছেলে থাকবে না যে সে বেটি ছেলে কোরআন পড়িতে জানে না, দোয়া পড়িতে জানে না, নামাজ পড়িতে জানে না, দিন জানে না, শরীয়ত জানে না, এরকম কেউ থাকবে না। ইনশাআল্লাহ ঘরে ঘরে আপনার কি হবে, রোশন হবে, আলো হবে। এই জন্য এই মাদ্রাসাকে চালাতে গেলে ভাই অনেক টাকার দরকার। বেটি ছেলের মাদ্রাসা একটা গোলাপ ফুল, গোলাপ ফুলের মতন, আর গোলাপ ফুলকে যেমন হেফাজত করে রাখতে হবে, এরকম ভাবে একটা মাদ্রাসা, ছেলের মাদ্রাসাকে হেফাজত করে রাখতে হবে। এটা আপনার আমার জিম্মেদারি। এই জন্য ভাই এই মাদ্রাসার জন্য আছেন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি এক কাঠা আধা কাঠা জমি দান করতে পারবেন, কিংবা 100 সের বালু দান করতে পারবেন, 100 সের গিট্টি দান করতে পারবেন, 1 কুইন্টাল কেউ রড দান করতে পারবেন, 1000 ইট কেউ দান করতে পারবেন। মেলায় সাথে 10,000, 20,000, 50,000, লাখ, 2 লাখ, 5 লাখ, 7 লাখ পর্যন্ত মানুষরা দান করেছেন, দান পাওয়া গেছে। আজ আমার মায়েরা খালারাকে বলবো, দেখি কোনো আমার মা, খালা, রানী, দাদি এমন আছেন গলা থেকে একটা পান গলা দিতে পারবেন, যেখানে আপনার বেটিরা, আপনার মেয়েরা পড়ালেখা করবে, কান থেকে বালি দান করতে পারবেন, গলার একটা হাত দিতে পারবেন, হাতে একটা আংটি কিংবা পায়ের দান করতে পারবেন। দেখিয়ে কি কোন আল্লাহর বান্দা দিয়েছেন, আল্লাহর এই কোরআনের জন্য যেখানে সুবহানাল্লাহ আপনাদের মেয়েরা পড়ালেখা করবে, তাকে আবাদ করতে হবে, ঘর বানাইতে হবে, বাউন্ডারি করতে হবে, মসজিদ বানাইতে হবে, মেলার ব্যবস্থা করতে হয়। তো আসেন তো দেখি আমার কোন ভাই এলাকার মানুষ আলহামদুলিল্লাহ দান করতে ভালো হয়, সত্য ভালো। আমি কয়েকবার মেনজেলি মাদ্রাসাতে এসেছি, আলহামদুলিল্লাহ খুব মানুষেরা ওয়াজ শুনতে যেমন ভালো, দান করতে ভালো, আলহামদুলিল্লাহ। এই আমার ছাচিয়া এলাকার মানুষ ইনশাআল্লাহ মাদ্রাসার প্রতি মহব্বত, ভালোবাসা দেখিয়ে ইনশাআল্লাহ দান করবেন। তো আসেন তো দেখি আমার কোন ভাই আছেন, মা আছেন, খালা আছেন, যে আমার হাতে 1000, 2000, 5000, 500, 200, 50,000, এক কাঠা আধা কাঠা জমি দান করতে পারবেন। আমি কমিটির মানুষকে বলবো যে মা খালারকে পেট ডালে চাদর দিয়ে পাঠিয়ে দেন, আর মায়েরা খালারকে বলবো চাদর ভর্তি করে করে আপনারা দান দিয়ে পাঠাবেন। আরো একটা কথা বলে দিই ভাই, আজকে হলো 16 তারিখ, আজকে মাগরিব থেকে মুহররম মাসের চাঁদ কিন্তু উঠে গেছে। এটা হলো মুহররম মাস, এটা হলো আরবির দিক দিয়ে সালের প্রথম নতুন মাস। যেমন জানুয়ারি মাস ইংরেজিতে বছরের প্রথম মাস, নতুন মাস, এই মতো মুহররমুল হারাম এই মাসটা হলো বছরের নতুন মাস, প্রথম মাস। এই 10টা দিনের ফজিলত খুবই আছে। এই 10টা দিনের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে খুবই। এই 10 দিনে যত বেশি বেশি রোজা করতে পারেন, এই 10 দিনে যত বেশি বেশি দান করতে পারেন, এই 10 দিনে যত বেশি তাসবিহ তাহলিল করতে পারেন, তেলাওয়াত করতে পারেন, জিকির আজকার করতে পারেন, যত বেশি বেশি পারেন। মায়েরা খালারা কারি যদি বাকি থাকে রোজা থাকে, এই মাসে কোশিশ যদি করেন করব ইনশাআল্লাহ করতে পারেন। আর যদি কিছু বেশি না করতে পারেন, এই মাসে 2টা রোজা আছে, এই মুহররমের 2টা রোজা আছে। ঢোল বাজা করতে হবে না ভাই, লাঠি তাম্বা বাঁশি এগুলা করতে হবে না, এগুলা শরীয়ত থেকে নিষেধ আছে। আমাদেরকে যেটা আমল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন বা করেছেন, সাহাবা করেছেন, সেটা হলো কি রোজা। 2টা রোজা আছে, বেটা ছেলেরাও করবে, মেয়েরাও করবে, বেটিরাও করবে, বড় গলাও করবে, ছোট গলাও করবে। 2টা রোজা আছে, যদি পারেন তো করবেন। কখন রোজা করতে হবে? চাঁদের 9 তারিখে একটা রোজা, আর চাঁদের 10 তারিখে একটা রোজা। কি আপনার নাম? মুমতাজ 500 টাকা দিলেন, মাশাআল্লাহ। পারবেন না কিছু? জি দাদুজি, আচ্ছা খেয়ে দেবো। তো 2টা রোজা করবেন, চাঁদের 9 তারিখ আর চাঁদের 10 তারিখ। এবার চাঁদের 9 তারিখ কবে পড়বে? বৃহস্পতিবার দিন, যেটা সামনে বৃহস্পতিবার আসছে এটা নয়, আর এরপরে যেটা বৃহস্পতিবার আসবে ওই বৃহস্পতিবারে চাঁদের 9 তারিখে একটা, আর শুক্রবার চাঁদের 10 তারিখে একটা। 2টা রোজা করবেন। আল্লাহ রাসূল বলেছেন যদি কোন আল্লাহর বান্দা বান্দিরা 2টা রোজা করতে পারে, তাহলে 1 বছর তার গুনাহ মাফ হবে। 2টা রোজা করবেন, চাঁদের 9 তারিখে 10 তারিখে। এই বৃহস্পতিবার শুক্রবার বাদে আগলা বৃহস্পতিবার শুক্রবারে 2টা রোজা করবেন। আপনার জীবনের সাগিরা ছোট ছোট গুনাহ 1 বছরের গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা maaf করবেন। এই লেগে 2টা রোজা হলে আপনারা যতদূর পারবেন করবেন ইনশাআল্লাহ। অনেক ফজিলত। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اے رب العالمین اے اللہ তোমার বান্দা আল্লাহ 500 টাকা তোমার রাহে খরচ করে গেল জমা করে গেল 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও আল্লাহ একজন তোমার বান্দা 200 টাকা দিয়েছে আর একজন 200 টাকা দিয়েছে রব্বুল আলামিন আর একজন তোমার বান্দা আল্লাহ 600 টাকা জমা করে গেল রব্বুল আলামিন আর একজন তোমার কোন বান্দা 800 টাকা জমা করে গেল এ রব্বুল আলামিন জানি না তারা কি নিয়তে দান করে গেল আল্লাহ তাদের নিয়তকে তুমি পূর্ণ করে দাও আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও খেতে খেলেনে আল্লাহ বরকত দাও আল্লাহ মা বাবা তাদের নানা যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহুম্মা আমিন আপনার মাস্টার সাহেবের ভাই মাস্টার গলা বুঝিয়ে রাখা হ্যাঁ আচ্ছা কি আপনার নাম সামিম সামির মাশাআল্লাহ তো 500 টাকা থেকে আর বেশি পারবে না জি আর 500 টাকা দিয়ে একবার করিয়ে দেন এক পারা কোরআনের আয়াত কমসে কম দেন ভাই 30 পারা কোরআন আছে 30টা লোক কমসে কম 1000 করে দেন কোরআনের মান সম্মান রেখে কোরআনের নাম তো আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না একটা হরফের দাম মানুষের ক্ষমতা নেই দেওয়া তবে কোরআনের মান সম্মান রেখে 30টা লোক এমন কেউ আছে আল্লাহর কোন বান্দা 1000 করে দান করবেন এবং একটা লোকের কাছে আমি 10 টাকা চাইলাম একটা হাজার টাকার দাম এবং আল্লাহর বান্দা এক গাড়ি বালুর দাম মোটামুটি 7 থেকে 7.5 কোন আল্লাহর বান্দা এক গাড়ি গাড়ির দাম এটা মোটামুটি 9 থেকে 10,000 টাকা তো ভাই ধরনের 10টা লোক মোটামুটি হিসাব করা যারা মাদ্রাসার মানি হলেন গ্রামের জিম্মেদার হলেন ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর এরকম জমিদার আপনারা একটু ভাই আসেন চট করে আমার পিছনে আরো বড় ভাগন আছেন তারা আপনাকে সংশয় হবে এইজন্য 10 টাকা আপনারা চট করে নিজের দানটাকে দিয়ে দেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ এ রব্বুল আলামিন সামির উদ্দিন সাহেব 500 টাকা জমা করে গেল রব্বুল আলামিন 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও আয় আল্লাহ হাতে টাকাতে বসাতে বরকত দাও বাড়ি তুমি সুখ শান্তি দাও আল্লাহ জি মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো আর যারা কবরে চলে গেছেন জানি না মাওলা তারা কবরে কি হালাতে আছে হে রব্বুল আলামিন যদি তারা কবরে কোন রকমের মুসিবতে থাকে এই দানের বিনিময়ে আল্লাহ তাকে মুসিবত তুমি দূর করে দাও আল্লাহ তাকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ তাকে কবরকে তুমি নূর দিয়ে মানওয়ার করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন কোরআন মাজিদে একটা সূরা আছে সূরা মারিয়াম কোরআন মাজিদে একটা সূরা আছে সূরা আলে ইমরান এই দুটো সূরাকে মিলিয়ে ছোট 1 থেকে 2 মিনিট একটা ঘটনা বলছি ঘটনা খুবই লম্বা কিন্তু আমি ছোট করে শর্টে বলছি ভালো শুনবেন কোরআনে একটা সূরা আছে সূরা মারিয়াম আর একটা সূরা আছে সূরা আলে ইমরান দুটো সূরাকে মিলিয়ে বাস 2 মিনিট একটা ঘটনা বলছি কি ঘটনা হান্না একজন মেয়ে ছেলের নাম একটা মহিলার নাম পেটের সন্তান হান্না একজন মেয়ে লোকের নাম একটা মহিলার নাম পেটের সন্তান হয়ে গেল মা নজর মানছে যেমন আমরা নজর মানি আল্লাহ এই চকের জমিটা যদি আমি কিনতে পারি আমি 500 টাকা দান করব আল্লাহ জি এই কামটা যদি আমার হয়ে যায় আমি 2টা রোজা করব আল্লাহ এই দানটা এই কামটা যদি আমার হয়ে যায় আল্লাহ আমি এত টাকা দান করব আমরা নজর মানি না এর কবি মা হান্না পেটের সন্তান নজর মেরেছে এখনকার জামানা তো ছিল না চল রে আলে আশা করে আসি ছবি করে আসি ছেলে আছে নামি আছে পেটে থাকাতে আমরা বুঝেলি বা আল্লাহ তাআলা মানুষকে এতখানি জ্ঞান বুদ্ধি দিয়েছে মানুষ জানতে পারে কিন্তু তখন তো ছিল না মা হান্না পেটের সন্তান আল্লাহকে নজর মানছে কি নজর মানছে আল্লাহকে বলছে হে রব্বুল আলামিন আমি হান্না তোমার দরবারে নজর মানি হে আল্লাহ আমার পেটে যেটা সন্তান রয়েছে আল্লাহ এই সন্তান যখন দুনিয়াতে আসবে এই সন্তান যখন দুনিয়াতে আল্লাহ আসবে জন্ম নেবে আমি মা তোমার ঘরের জন্য আমি তাকে দান করে দিলাম আমি তার কামাই করা খাবো না চাকরি করা খাবো না দোকানদারি করা খাবো না বিজনেস করা খাবো না হে রব্বুল আলামিন আমার বিরাট থেকে সন্তান যখন দুনিয়াতে জন্ম নেবে আমি মা তোমার ঘরের জন্য আমি তাকে দিয়ে দিলাম
ঘরের জন্য আমি দিয়ে দিলাম আল্লাহ, মসজিদ আকসাটা আমি দিয়ে দিলাম, তোমার ঘরে আমার ছেলে থাকবে, তোমার ইবাদত করবে, বান্দাগি করবে, আল্লাহ আমি নেকি পাবো। মাশাআল্লাহ। কি নাম ভাই? দাউদ আলা। মাশাআল্লাহ। দাউদ ভাই 1000 করবে না? 1 টাকা কোরআনের দাম ভাই। জীবনে কত টাকা আসছে গেছে, বিসমিল্লাহ করেন 1000 টাকা দিয়ে আপনি ইনশাআল্লাহ আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করব। 30টা আমি নওজওয়ানকে দেখতে চেয়েছি যে 1000 করে দিবে, ইনশাআল্লাহ আল্লাহ তার বরকত দিবে। যদি ভাই আশা থাকে অনলাইনের ব্যবস্থা আছে, অনলাইন আপনি জমা করতে পারেন। মাশাআল্লাহ। দেখেন আমার ভাই দাউদ সাহেব 1000 টাকা এক পারা কোরআনের দাম দিয়ে দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমিন ভাই মাশাআল্লাহ। মাওলানা আমিন সাহেব এই দেখেন এক পারা কোরআনের দাম আমার ভাই 1000 টাকা দিলেন। মাশাআল্লাহ। এখন পেরেছে চলছে, মান দিয়েছে নাকি, মানে সিজন চলে আসছে। হ্যাঁ মাশাআল্লাহ। 5000। আচ্ছা জোড়া লাগে ভাই, ঠিক আছে। আর ভাই মাওলানা আমিন সাহেব সবাই যাচ্ছেন, শেখ জাকির সাহেব চতুর্থের সাথে যিনি থাকছেন, সুবহানাল্লাহ, ওয়ার বিনা হয় না, তো আমার ভাই 2000 টাকা দিলেন তো পড়া করেন দাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব্বুল আমিন 2000 টাকা দান করলেন আমিন ভাই। আল্লাহ তোমার একজন বান্দা 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ যে তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো। যত দুনিয়াতে তুমি ঈমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো, আল্লাহ হাতে টাকাতে পয়সাতে তুমি বরকত দাও। আল্লাহ ইজ্জত সম্মানে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, জানি না মাওলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। কি নাম দিয়ে ভাই? মোহাম্মদ ফারুক 1000। আপনার নাম কি না? মোহাম্মদ ভাই শরীফ হার ভাই আর মোহাম্মদ ফারুক হার ভাই 1000 করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ভাই আমার আল্লাহ দেখো আমার ফারুক সাহেব 2 পারা কোরআন 2000 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন। আল্লাহ তাকে তুমি কবুল করে নাও। হাতে টাকাতে পয়সা বরকত দাও, খেতে খোলেনি আল্লাহ বরকত দাও। আল্লাহ ইজ্জত সম্মানে তুমি রাখো। আয় আল্লাহ মা দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা কবরে চলে গেছে, জানি না মাওলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তাকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আহা ভাই আমার আজিজুর রহমান ইসলাম ধর্ম হইতে 500 টাকা দিল তোমার রাখে। ওগো আল্লাহ দয়াময় তুমি রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আর দোয়া করি আল্লাহ তোমার দরবারে সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে। দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল বদর হতে আল্লাহ বাঁচাইয়ে নিবা। আমিন। আইসেন তাড়াতাড়ি করে দান গালা দিয়ে দেন ভাই। মানে দান আসতে লাগলো তখন মনে হয় ওয়াজের সিলসিলাটা মানে শেষ হয়ে গেল। তারপরে যদি 4টা কথা কিছু শুনতে চান তো চট করে দিয়ে দেন। আমার পরে আরো কিন্তু মুক্কারি রাজরা তারা পড়াকে শুনতে হবে। মায়েরা খালারা কেউ কেছে পেন্ডালে চলতে আল্লাহ মায়েরা খালারা কে বলবো? কাঁচা থালি, বদনা, ছাগল, বকরি, মেলা জায়গায় গরুও দাম পাওয়া গেছে। নাকের কানের হার এই সমস্ত জিনিসগুলা মা খালারা কিন্তু বেশি করে দান করে। তো আপনারা চট করে দিয়ে পাঠান। তা আমি বলছিলাম হান্নান নজর বলছে যে আল্লাহ আমার পেট থেকে সন্তান যখন দুনিয়াতে আসবে তোমার ঘরের জন্য আমি কি করব? তাকে ওয়াকফ করে দিলাম, দান করে দিলাম। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার কারিশমাকে দেখেন। মাস গেল, দিন গেল, এই করতে এই মুসলমান সন্তান যখন হওয়ার টাইম হইল, এবারে ছেলে না হয়ে আল্লাহ রাব্বুল আমিন তাকে মেয়ে দান করলেন, বেটি দান করলেন। বেটি দুনিয়াতে হয়ে গেল। মা আশা করেছিলেন আল্লাহ তুমি বেটা দিও, বেটাটা গেলে কি হবে আমি তোমার ঘরে জন্ম দিব। কিন্তু বেটা না হয়ে কি হলো? আল্লাহ নিজে বলছেন বেটি হয়ে গেল।
মার কিন্তু মন ভেঙে গেল, আর মন ভেঙে গেল, আফসোস করে বলছে, কি বলছে? হে রব্বুল আলামিন, মা আমি নজর মেরেছিলাম আল্লাহ যদি বেটা হয় ছেলে হয় তোমার ঘরের জন্য আমি দিব, কিন্তু রব্বুল আলামিন বেটা না হইয়া আল্লাহ তুমি বেটি দিয়েছো, আমার ঘরে বেটি জন্ম নিয়েছে, আমি বেটি ছেলেকে আমি ঘরে কিভাবে দিব? বেটি ছেলেকে আমি মসজিদে কিভাবে দিব? বেটি ছেলে মাঝে 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 মসজিদে যেতে পারবে না, বড় যখন হয়ে যাবে আল্লাহ বেটি ছেলে আজান দিতে পাবে না। আল্লাহ জি মা আমি নজর মেরেছিলাম আমার ছেলে আজান দিবে মা আমি নেকি পাবো, নামাজ পড়বে মা আমি নেকি পাবো, মসজিদের খাদেম হয়ে থাকবে মা আমি নেকি পাবো, সব বিছাবে মা আমি নেকি পাবো, কিন্তু আল্লাহ বেটা না হয়ে বেটি আল্লাহ আমার ঘরে জন্ম নিল। এবার আল্লাহ তাআলা কি বলছেন জানেন? এই হানহা মন খারাপ করিও না, হানহা তুমি মন খারাপ করিও না। আল্লাহ বলেন হানহা মন খারাপ করিও না, আমি যেটা তোমাকে বেটি দিয়েছি মেয়ে দিয়েছি এটা কোনো সাধারণ ঘরের মেয়ে নয় রে, এটা কোনো সাধারণ মেয়ে নয়, বেটি ছেলে নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মান সম্মান ফজিলত অনেক দিয়েছি। আল্লাহ বলেন হানহা তোমার এই বেটির নাম তুমি রাখো মারিয়াম। আল্লাহ নিজে বলছেন হানহা রে তোমার বেটির নাম তুমি রেখে দাও মারিয়াম, এবং তোমার বেটিকে আমার ঘরের জন্য তুমি বাবা করে দাও। ঘটনা আগে কি আছে আমি যাব না, বলার উদ্দেশ্য এ ভাই মুসলমান এক হাজার রেখে দিলেন, আহা তাহির ভাই অনলাইনে 1 টাকা মোবাইলে দিয়ে দিয়েছেন। আপনার নাম কি দাদা? মোহাম্মদ সামির 500 দিলেন, আর 500 টাকা দিতে পারবেন না? করা করেন না, পারলে লেনদেন পরে দিয়ে দিবে, পারবেন না? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ তাহির ভাই আমার অনলাইনে 1000 টাকা জমা করে দিয়েছেন একবার। আল্লাহ ভাই আমার সামিরউদ্দিন সাহেব 500 টাকা জমা করে দিয়েছেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ জি আত্মীয় স্বজনরা কবরে চলে গেছেন, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আসেন ভাই চট 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 করে আসেন, আপনারা সামনে যারা বসে আছেন। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। এই দেখেন আমি কিন্তু কথা বলছিলাম, আর আমার ভাই আমার নানাজান মাওলানা আমিনুল হক সাহেব 2000 দিলেন, জীব ভরলো না। মাদ্রাসা উনি গেলেন, বেটি ছেলের মাদ্রাসা, আর ভিতর থেকে এসে বলছেন মাওলানা পাঙ্খা নাই ভিতরে, আমি একটা পাঙ্খা দান করে দিলাম। সুবহানাল্লাহ। এ ভাই যত গরম চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে পাঙ্খার তলে মানুষ থাকতে পারে না, তাহলে বলেন বিনা পাঙ্খাতে টিনের ঘরে বেটি গেলা কেমন করে ভারতী গেলা পড়বে রে ভাই? তো আমার ভাই আমির সাহেব যখন একটা পাঙ্খা দিলেন, 2 নম্বরে কোন আল্লাহর বান্দা নাকি একটা পাঙ্খা দান করবেন, একটা পাঙ্খা দিয়ে দিবেন, হয় পাঙ্খার টাকা দিবেন বা পাঙ্খা একটা কিনে দিয়ে দিবেন। ওরে সুবহানাল্লাহ, আপনার পাঙ্খা চলবে। ওই বেটির আমরা পড়বে, লিখবে, কোরআন তেলাওয়াত করবে, দিনের পড়া পড়বে, কত রকম পড়বে, তেলাওয়াত করবে, আপনার ঘর করবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে নেকি দান করবে। ব্যবস্থা করছেন আল্লাহ আপনাকে বদলা দিবেন। তো 2 নম্বরে একটা পাঙ্খা কয়টা ঘর চালানো? 6টা মোটামুটি 6টা পাঙ্খা হলে হয়ে যাবে নাকি? তো একটা আমার ভাই মাওলানা আমিনুল সাহেব একটা পাঙ্খা, আর 5টা লোক তো কেউ হবে না, কোনো মা খালা ভাই বেরাদার যে মাওলানা আমরা একটা একটা করে পাঙ্খাগুলো দিয়ে দিব। আর 7 নম্বরে যারা দান করছেন চাও না দিয়েছেন চাও ভাই পাঙ্খা চলবে ইনশাআল্লাহ, আপনি কি পাবেন, আল্লাহ আপনাকে বরকত দিবে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন আমার মাওলানা আমিনুল হক সাহেব একটা ছাদ পাঙ্খা জমা করে দেয়। রব্বুল আলামিন আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো। আল্লাহ রোজি রোজগারে বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। হে আল্লাহ, হে
রব্বুল আলামিন বেশ করে তুমি উম্মতে দান করো ইজ্জত সম্মান রাখো জিল্লাতের সহিত আল্লাহ বাঁচিয়ে রাখো আল্লাহ যে দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবর একটা এমন জায়গা কবর একটা এমন দুনিয়া আজ পর্যন্ত কবর থেকে কোনো খবর এলো না আয় আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ তাদের কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ার বাঁধন ভেঙে যাবে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ার বাঁধন ভেঙে যাবে একদিন আসব না আমি আর এ ভবনে কোনদিন আসব না আমি আর এ ভবনে কোনদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ার বাঁধন ভেঙে যাবে একদিন মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ মা খালাকে পেন্ডাল থেকে আল্লাহ তসবিহ সওজো করে অনেক টাকা সাথে রব্বুল আলামিন আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও আল্লাহ কে মায়ের জন্য কে দাদার জন্য কে দাদের জন্য কে নানার জন্য কে আব্বার জন্য কে স্বামীর জন্য দান করে রব্বুল আলামিন আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও আল্লাহ যারা কবরে চলে গেছে তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন মাশাআল্লাহ 50 টাকা জমা করে গেল আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও মনের আশা আল্লাহ পুরো করো যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি মানে হালাল হালাল কামের আচ্ছা বেতরা করে আছে চট চট করে আছে পাঁচটা পাখা রাখতে পারবেন না ভাই কেউ এলাকার মানুষ কোন মা খালা দাদি নেই যে এক করে পাঁচটা পাখার ব্যবস্থা করতে পারবেন সুবহানাল্লাহ আপনার বেটিরা পড়বে পাখার তলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে তার বদলা দান করবেন নবী বলেছেন ইজামাত আল-শান মানুষ যখন মরে যায় সব আমল বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসা তিনটা জিনিস ছাড়া তার মধ্যে হলো সাদকায়ে জারিয়া এই যে মাদ্রাসা বানিয়ে দিলেন পাঙ্খা দিয়ে দিলেন এক বান্ডেল টিন দিয়ে দিলেন টিন গলা গলা পারবেন কোন আল্লাহর বান্দা বান্দি বলেন আমি এক বান্ডেল টিন দিব তো দিতে পারেন আপনি মাশাআল্লাহ কেন ভাই ফিরাজ ভাই 500 দিলেন ভাই আর 500 দিলে একটা পাঙ্খা কিনতে হয় দেন আল্লাহর রাস্তায় একটা পাঙ্খা वाला ভাই বাড়ি পাঠালো ও ভোলা বাড়ি মেহমান মানুষ মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ আমার ভাই ফিরোজ সাহেব 500 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও আমির সাহেব আহা সুবহানাল্লাহ এক টাকা বলে আরে তাকবীর আল্লাহুস সামাদ দেখেন আল্লাহ কি বলে তোমার কাছে স্বাভাবিকভাবে দোয়া করব আমার ভাই মাওলানা আমিন সাহেব একটা দিয়েছিলেন কিন্তু মাদ্রাসার ভিতরকার অবস্থা দেখে তার দামন বলে গেল বলছেন মাওলানা আমি একাই 10 পাখা দান করে দিলাম সুবহানাল্লাহ পয়েন্ট সুবহানাল্লাহ আল্লাহুস সামাদ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اے رب العالمین আমার মাওলানা আমিন সাহেব 10টা পাখা জমা করে দিলেন রব্বুল আলামিন আল্লাহ তার পাখা তুমি কবুল করে নাও মনের আশা আল্লাহ পুরো করো যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো নেককার দিনদার করে রাখো হাতে টাকাতে পয়সা বরকত দাও আল্লাহ বাড়িতে যদি কিয়ামত মুসিবত থাকে রব্বুল আলামিন আল্লাহ তুমি শিফায়ে কামিলা জালাতা করো আল্লাহ দেশে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন কয়টা টিচার আছে মাশাআল্লাহ 6টা টিচার মাশাআল্লাহ 6টা কুরসি দিলেন ভাই বাবু এই প্লাস্টিকের কুরসি দিলেন মাওলানারা বসবেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীরা দুনিয়াতে আসবেন না নবীদের কাজকে করবেন উলামা সামাদ করবেন এরা হলো নবীদের ওয়ারিস নাইবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বসবেন বেশি লাগলে 100 টাকা করে আকা 500 টাকা দেখি যদি
ছখানা কুরসি দেন, একটা লোক দিতে পারেন, না হলে দুটা লোকে দেন, তিনটা লোকে দেন, না হলে কমপক্ষে 6টা লোকে এখানটা একটা কুরসির দাম দিয়ে দেন। তো ভাই ভাই কুরসির টাকা 500 টাকার টাকা দিবেন, আর না হলে কুরসি কিনে আমাদের সাথে জমা করে দিবেন। মাশাআল্লাহ ভাই ডাক্তার সাহেব আপনার নামাজে এক অঙ্ক জমা করে দিলেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ দুনিয়ার পাঙ্খার বদলাতে জান্নাতের আল্লাহ তাকে তুমি খানদান করিও। আল্লাহ যদি দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো, হাতে টাকা দেবে, সাথে বরকত দাও। হে পাক পরওয়ারদিগার, যত দুনিয়াতে বাঁচবে আল্লাহ তোমার ইবাদত বندگی করে, তার তুমি আল্লাহ তৌফিক দান করো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আমিন সুম্মা আমিন। আসেন ভাই, 6টা মাওলানার জন্য 6টা কুরসি নেকি পাবেন ইনশাআল্লাহ তাআলা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইনশাআল্লাহ মাওলানারা মুতালা করবেন, পড়বেন, আল্লাহ তাআলা আপনাকে তার বদলা দুনিয়া আখিরাতে দান করবেন। বাসিলে 500 টাকার টাকা দেখি 6টা মানুষ, 6টা লোক মাওলানার জন্য কুরসির ব্যবস্থা করতে পারবেন। আশা তো দেখি কোন আল্লাহর বান্দা আছেন মাওলানার মা মরে গেছেন, আব্বা মরে গেছেন, দাদু দাদি মরে গেছেন, বা কত মা খালা আছেন, স্বামী মারা গেছেন, ভাই মারা গেছেন, কিংবা কত ভাই আছেন স্ত্রী মারা গেছেন, তাদের জন্য এখানটাকে কুরসি দান করবেন, চেয়ার দান করবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, আসেন চট 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 করে ভাই, বাস আসেন 10